আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড বাবলু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। সো অনেক দিন পর আপনাদের সাথে আবার মিট হচ্ছে, তাই শুরুতেই সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মোবারক। পড়ে গেছে মাউথ স্কুচটা পড়ে গেছে ঈদ মোবারক জানার পর পরে। যাই হোক, আমি এখন থেকে চেষ্টা করব আপনাদেরকে অনেক আনকাট ভিডিও দেওয়ার আপনাদের জন্য। আমি যে আমার অ্যানালাইসিসগুলা বা মুভি রিভিউ বলেন বা প্রিভিউ বলেন বা প্রেডিকশন বলেন, আমার খেলা নিয়ে কথাবার্তা, আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে এখন থেকে জিনিসগুলো আনকাট দেওয়ার। ধরেন এই যে আমার মাইক্রোফোনটা পড়ে গেল, আমি এটাও আনকাট রাখবো আমার এই ভিডিওতে, হয়তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আজ আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রিসেন্টলি রিলিজ হওয়া একটা সিনেমা, সাউথের সিনেমা, সেটা হচ্ছে ড্রাগন। ড্রাগন সিনেমাটা আমি রিসেন্টলি দেখেছি, আসলে রোজার মধ্যেই দেখেছিলাম। সো রমজান মাসে অ্যাকচুয়ালি আমার ভিডিও করা হয়নি, শরীর অবস্থাটাও বেশ একটা ভালো ছিল না, আর ভিডিও করার মতো এনার্জি ছিল না, আর এডিট করা অনেক ঝামেলা। তাই চিন্তা করছি এখন থেকে আনকাট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো যাই হোক, ড্রাগন সিনেমাটা আমি দেখেছিলাম, তো ওভারঅল ড্রাগন সিনেমাটা আমার কেমন লেগেছিল সে ব্যাপারটাই আপনাদেরকে বলবো। এছাড়াও আরো অনেক সিরিজ, অনেক মুভি দেখেছি, তো ওয়ান বাই ওয়ান আমি এগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। তো যাই হোক, শুরুতেই বলবো ড্রাগন সিনেমাটা আমার কেমন লেগেছে। রিসেন্ট দেখা যতগুলো সিনেমা আমি দেখেছি, আই মিন 12 ফেলের পর ড্রাগন সিনেমাকে বলবো ওয়ান অফ বেস্ট সিনেমা আমার দেখার। এবং এই সিনেমাটা সোসাইটিতে ভালো একটা ইম্প্যাক্ট রাখতে পারে, একটা মানুষের জীবনে ভালো একটা ইম্প্যাক্ট রাখতে পারে। মানে সোজা হিসাবে এই সিনেমার একটা থিম আছে, এই সিনেমার থিমটা হচ্ছে যে তোমার জীবনে যা আসার সেটা আসবেই, এখন তুমি সিদ্ধান্ত নেবে যে ওই জিনিসটা তুমি অনেস্ট ওয়েতে কালেক্ট করবে নাকি ডিসঅনেস্ট ওয়েতে কালেক্ট করবে। এই সিনেমার মূল থিমই হচ্ছে এইটা। তো এই থিমটা যেভাবে আমাদেরকে দেখানো হয়েছে, যেভাবে উপস্থাপন করা হয়েছে, এই উপস্থাপনার ভঙ্গিটা অসাধারণ লেগেছে। সিনেমার রাইটার প্রদীপ রঙ্গনাথন এবং সিনেমার নায়ক প্রদীপ রঙ্গনাথন রিসেন্টলি সাউথের কিন্তু রাইজিং সুপারস্টার যাকে বলা হচ্ছে প্রদীপ রঙ্গনাথন। এই প্রদীপ রঙ্গনাথন কিন্তু একসময় ইউটিউব চ্যানেল রান করতো, ইউটিউব স্টার থেকে সে কিন্তু এখন মোটামুটি আস্তে আস্তে ইন্ডিয়ান স্টারে পরিণত হচ্ছে, এবং খুব রিসেন্টলি প্রবাবলি সে বড় একটা পর্যায়ে চলে যাবে আই গেস। কজ এর আগে তার যেটা সিনেমা দেখেছিলাম লাভ টুডে, ওই সিনেমাটা আমার দারুণ লেগেছিল। যদিও লাভ টুডে রিমেক হয়েছে, আমাদের আমির খানের ছেলে সেই সিনেমায় ছিল লাভিয়াপ্পা বলে যে সিনেমাটা, বলিউডের দারুণভাবে ডিজাস্টার হয়েছে সিনেমাটা, এবং লাভিয়াপ্পা দেখেও অসহ্য লেগেছে। বাট লাভ টুডে যখন দেখেছিলাম দারুণ লেগেছিল, দারুণ একটা রোমান্টিক কমেডি সিনেমা ছিল এবং ইন্টেন্স মোমেন্ট গুলো বেশ দারুণ ছিল। তো যাই হোক, লাভ টুডে নিয়ে না হয় পরে আবার কোনো এক সময় কথা বলা যাবে, বাট আমি এখন কথা বলবো ড্রাগন সিনেমা নিয়ে। ওভারঅল কিন্তু ড্রাগন সিনেমাটা বেশ ভালো লেগেছে, বেশ উপভোগ্য ছিল। এবং ড্রাগন সিনেমার যদি মিউজিকের ব্যাপারে যদি বলি, এই সিনেমায় যে মিউজিক যেগুলো এসছে হয়তো অত ক্যাচি হয়নি, কিন্তু তারপরেও মুভি ওয়াইজ মিউজিক প্যাটার্ন গুলো ভালো লেগেছে, ইভেন ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোরটাও ভালো ছিল। একটা সিনেমা যখন ভালো হয়, গল্প ভালো হয়, ন্যারেশন ভালো হয়, তখন কিন্তু তার ব্যাকগ্রাউন্ড স্কোরও কিন্তু খারাপ লাগে না অনেকটা সময়। তো আমার মনে হয় এরকম কোনো ব্যাপারে কাজ করেছে। প্রদীপ রাঙ্গানাথের পারফরমেন্স অসাধারণ ছিল, এক কথায় দুর্দান্ত ছিল। এই মুভিতে প্রিন্সিপালের রোল প্লে করেছেন যে ব্যক্তি, দারুণ, মানে ওনার কাজও দারুণ ছিল। বলা যায় প্রদীপ ভার্সেস প্রিন্সিপাল, এই দুইজনের একটা ক্ল্যাশ পুরো সিনেমা জুড়ে আমরা দেখেছি, কিন্তু ওভারঅল বেশ ভালো ছিল, প্রিটি গুড ছিল। যদিও শেষে সিনেমাটিক কিছু ব্যাপার স্যাপার ছিল, তারপরেও যে মেসেজটা ডিরেক্টর দিতে চেয়েছে বা প্রদীপ রঙ্গনাথন দিতে চেয়েছে সেটা কিন্তু প্রপারলি দিতে পেরেছে। এবং সিনেমা দেখার পর কি হয় যে সিনেমার রেশ অনেকক্ষণ থেকে যাবে। তো ড্রাগন সিনেমার রেশটাও কিন্তু এরকম যে আপনি ড্রাগন সিনেমাটা দেখেছেন, এটা রেশ কিন্তু আপনার মাঝে অনেকটা সময় রয়ে যাবে। ড্রাগন সিনেমাটা হচ্ছে এরকম। সো সিনেমাটার নাম ড্রাগন শুনে হয়তো অনেকে ভাবতে পারে এটা কি অ্যাকশন ধর্মী সিনেমা কিনা। না, এটা অ্যাকশন সিনেমা না, এটাকে আপনি কাইন্ড অফ রোমান্টিক জনরার মধ্যে ফেলতে পারেন, আবার সোশ্যাল সিনেমাও বলতে পারেন, যেটাকে আপনি বলতে চান। আর ওভারঅল আমি এই যে প্রদীপ রঙ্গনাথন, হয়তো প্রদীপ রঙ্গনাথনকে নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিও বানাবো শুধু প্রদীপ রঙ্গনাথনকে নিয়ে, বাট তার যে রাইটিং স্কিলস সেটা কিন্তু দুর্দান্ত। এর আগেও এই সিনেমাতে মানে সরি আর একটা সিনেমাতে কিন্তু লিখেছিলেন, মানে লাভ টুডের স্ক্রিপ্ট রাইটারও কিন্তু এই প্রদীপ রঙ্গনাথন। ইদানিং দেখবেন প্রদীপ রঙ্গনাথনকে নিয়ে কিন্তু চর্চা বেশ ভালোভাবেই হচ্ছে। এবং এই সিনেমাতে যারা নায়িকার রোল প্লে করেছে, যারা নায়িকার রোল প্লে করেছেন বলতে গেলে আসলে নায়িকা 3-4টা আছে সিনেমার মধ্যে। শুরুতে ছোট রোল প্লে করা একজন আছে, এরপরে বড় হয়ে আরেকজন আছে, তারপরে আরেকজন আছে, এবং ফাইনালি লাভ টুডের যে নায়িকা তার একটা ক্যামিও রোল আছে। হ্যাঁ, যদিও এটা একটা স্পয়লার, বাট স্পয়লার হলো আমার মনে হয় এটা যারা
ড্রাগন দেখে ফেলেছে, এটা তাদের কাছে অতটা ম্যাটার করবে না এই স্পয়লারটা। তো ওভারঅল ড্রাগন সিনেমার মোমেন্টস গুলো কিন্তু আপনাকে কিন্তু ভালোভাবে বেঁধে রাখবে, ভালোভাবে ধরে রাখবে। তো আপনারা চাইলে ড্রাগন সিনেমাটা আপনাদের কিন্তু মানে ওয়াচ লিস্টে কিন্তু রাখতে পারেন। ড্রাগন সিনেমাটা মাইন্ড ব্লোয়িং। তো ওভারঅল যদি পারফরমেন্সের কথা বলতে চাই, এই সিনেমার কিন্তু আর একটা দারুণ পারফর্মার আছে, যদিও এটা আপনাদের চোখে পড়বে কিনা আমি সেটা জানি না, সেটা হচ্ছে প্রদীপের বাবার রোলটা যিনি প্লে করেছেন। রিসেন্টলি কিন্তু তার অনেক সিনেমা আমরা দেখেছি, সব সিনেমায় তার রোল ছোট ছোট থাকে। আমি কাইকি সিনেমাতেও কিন্তু তার একটা রোল ছিল, ওই রোলটাও কিন্তু বেসিক্যালি বেশ ইম্প্যাক্টফুল ছিল। প্রদীপ রঙ্গনাথনের যে বাবার রোল প্লে করেছে, নায়কের যে বাবার রোলটা প্লে করেছে, তার কিন্তু কাইকি সিনেমাতেও কিন্তু তার কিন্তু রোল আছে। তো ওখানেও কিন্তু তার রোলটা বেশ দারুণ ছিল, মজার ছিল, ভালো লেগেছিল। এখানেও কিন্তু তার রোলটা হয়তো অতটা মজার না, কিন্তু শেষ মুহূর্তে মানে আপনাকে বাবাকে ফিল করাবে, বাবা কি, বাবা কেন, বাবা কতটা তার ছেলের জন্য ডেডিকেটেড, এই ব্যাপারটাই কিন্তু তার ওই ক্যারেক্টার দিয়ে কিন্তু ভালোভাবে ফলো করা হয়েছে। তো ওভারঅল মুভিটা বেশ দারুণ লেগেছে। ড্রাগন সিনেমাটা আপনারা দেখতে পারেন চাইলেই, ড্রাগন সিনেমাটা। এই ছিল ওভারঅল ড্রাগন নিয়ে আমার আমার কিছুটা অ্যানালাইসিস, কিছুটা বক্তব্য, কিছুটা পজিটিভ সেন্স। আপনারা ড্রাগন সিনেমা দেখেছেন তারা অবশ্যই জানাবেন ড্রাগনটা আপনাদের কেমন লেগেছে। যারা দেখেননি দেখে ফেলতে পারেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, লটস অফ রিভিউস আসছে। টিল দেন টেক কেয়ার।